আজকে কথা বলবো আমরা যে ডেট অফ বার্থে জন্মগ্রহণ করেছি সেই ডেট অফ বার্থ অনুযায়ী আমাদের মূলাঙ্ক অনুযায়ী কি কি কার্মিক হেলথ ইস্যুস আমরা ফেস করতে পারি। তো প্রথমতই বলবো আমরা যদি মূলাঙ্ক অনুযায়ী কি কি হেলথ ইস্যুস আমাদের আসতে চলেছে সেটা যদি আগের থেকে জানতে পারি, সেই অনুযায়ী আমরা তার পদক্ষেপ নিতে পারবো যাতে সেই সাফারিং থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তো প্রথমেই আজকে মূলাঙ্ক ওয়ানের কথা বলবো, যারা যে কোনো মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ অথবা 28 তারিখে জন্মগ্রহণ করেছেন, যাদের গভর্ন করছে সান, তারা হার্ট প্রবলেম, আই ডিসঅর্ডার্স, হাই ব্লাড প্রেশার, স্পাইন অথবা আপার ব্যাক ইস্যুস তাদের ঘটতে পারে। এরপরে বলবো মূলাঙ্ক 2 এর কথা, যারা যে কোনো মাসে 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ অথবা 29 তারিখে জন্মগ্রহণ করেছেন, যাদের গভর্ন করছে মুন, তারা মেন্টাল হেলথ ইস্যুজে ভুগতে পারেন, ডিপ্রেশন, অ্যাংজাইটির শিকার হতে পারেন, মুড সুইমিং, এদের মধ্যে বিভিন্ন অনেক বিষয় দেখা যায়, এদের খুব তাড়াতাড়ি মুড সুইমিং হয়, স্লিপ ডিসঅর্ডার্স হতে পারে, হরমোনাল ইমব্যালেন্স আপনারা দেখতে পারেন। এরপরে বলবো মূলাঙ্ক 3 এর কথা, যারা যে কোনো মাসে 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ অথবা 30 তারিখে জন্মগ্রহণ করেছেন, যাদের গভর্ন করছে জুপিটার, তারা লিভার প্রবলেম, ডায়াবেটিস, কোলেস্টেরল, ডাইজেশনাল ইস্যুজে ভুগতে পারেন। এরপরে বলবো মূলাঙ্ক 4 এর কথা, যারা যে কোনো মাসে 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ অথবা 31 তারিখে জন্মগ্রহণ করেছেন, যাদের গভর্ন করছে রাহু, তারা মেন্টাল ইনস্টেবিলিটি ভোগেন, অ্যাডিকশন হয়ে যেতে পারে, স্কিন ডিজিজেস, নিউমোলজিক্যাল ইস্যুজে ভুগতে পারেন, সাডেন ইলনেস এদের মধ্যে দেখা যায়। এরপরে বলবো মূলাঙ্ক 5 এর কথা, যারা যে কোনো মাসের 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখে জন্মগ্রহণ করেছেন, যাদের মার্কিউরি গভর্ন করছে, নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার্স এদের মধ্যে দেখা যায়, থাইরয়েড, স্কিন অ্যালার্জিস, স্পিচ ইস্যুস, স্ট্রেস রিলেটেড অ্যালাইনমেন্ট। এরপরে বলবো মূলাঙ্ক 6 এর কথা, যারা যে কোনো মাসে 6 তারিখ, 15 তারিখ অথবা 24 তারিখে জন্মগ্রহণ করেছেন, যাদের গভর্ন করছে ভিনাস, তারা রিপ্রোডাক্টিভ হেলথ ইস্যুজে ভুগতে পারেন, কিডনি প্রবলেম, ডায়াবেটিস, সেক্সুয়াল ডিসঅর্ডার্স, স্কিন ডিজিজেস এদের মধ্যে দেখা যায়। এরপরে বলবো মূলাঙ্ক 7 এর কথা, যারা যে কোনো মাসে 7 তারিখ, 16 তারিখ অথবা 25 তারিখে জন্মগ্রহণ করেছেন, যাদের গভর্ন করছে কেতু, তারা আনডিটেক্টেবল ডিজিজে ভুগতে পারেন, অটো ইমিউনি ডিসঅর্ডার্স এদের মধ্যে দেখা যায়, স্পাইন অথবা ব্যাক ইস্যুজও এদের মধ্যে দেখা যায়। এরপরে বলবো মূলাঙ্ক 8 এর কথা, যারা যে কোনো মাসে 8 তারিখ, 17 তারিখ অথবা 26 তারিখে জন্মগ্রহণ করেছেন, যাদের গভর্ন করছে স্যাটার্ন, তারা কর্নিক্যাল ডিজিজে ভুগে থাকেন, আর্থারাইটিস, প্যারালাইসিস পর্যন্ত এদের হতে পারে, জয়েন্ট পেইন্টে ভুগতে পারেন, অ্যাক্সিডেন্ট হতে পারে, লং টার্ম সাফারিং আপনারা দেখতে পারেন। তো আগের থেকেই আপনারা সাবধান হয়ে যান। এরপরে বলবো মূলাঙ্ক 9 এর কথা, যারা যে কোনো মাসে 9 তারিখ, 18 তারিখ অথবা 27 তারিখে জন্মগ্রহণ করেছেন, যাদের গভর্ন করছে মার্চ, তারা ব্লাড প্রেশারে ভুগতে পারেন, মাইগ্রেনের সমস্যায়ও ভুগতে পারেন, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, ইনজুরি হতে পারে, ফিভার বারবার ঘুরে ঘুরে আসতে পারে। তো আগের থেকে সতর্কতা অবলম্বন করুন এবং নিজেকে সুস্থ রাখুন। রাধে রাধে।